একদিকে প্রবাসীদেরকে 2 মাসের বেশি দেশে গিয়ে থাকতে পারবে না এই ধরনের বিবৃতি অলরেডি দিয়ে দিছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার জন্য কেন তারা চুক্তিপত্র করছে সেটা আজকের ভিডিও দেখলে জানতে পারবেন। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন পাকিস্তান থেকে 5 আগস্টের পর থেকে একের পর এক পাকিস্তান থেকে খাবার আসতেছে, অস্ত্র, গোলা বারুদ, ডিব্বা আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। অন্যদিকে মাত্র 2 দিন আগে শ্রীলঙ্কার বিষয়টা একটু জানিয়ে রাখি, কারণ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন শ্রীলঙ্কার জন্য খাদ্য পাঠাইছিল বিনামূল্যে পাকিস্তানি রাজাকার বংশের সন্তানেরা। আর সেই খাবারগুলো ছিল ডেট এক্সপায়ার, গত 3 থেকে 4 বছরের পুরনো খাবার তারা শ্রীলঙ্কায় পাঠাইছে। সেই নিউজটা কিন্তু আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। আসুন এবার আমাদের বাংলাদেশে বিগত 7-8 মাসে একের পর এক জাহাজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করতেছে। আর এই জাহাজের ভিতরে কি আছে লুকিয়ে আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে কি কি আসতেছে। আর অন্যদিকে পাকিস্তান থেকে যে খাবারগুলো আসতেছে এগুলো কোনো ধরনের সরকারি ট্যাক্স বহন করতেছে না, বিনামূল্যে বাংলাদেশে অস্ত্র, গোলা বারুদ, নেশাদ্রব্য সকল কিছু প্রবেশ করতেছে। আর অন্যদিকে প্রবাসীদেরকে বাংলাদেশে যাইতে হলে 2 মাসের বেশি থাকতে পারবে না, কারণ বাংলাদেশটা তো প্রবাসীদের না, বাংলাদেশটা তো হয়ে গেছে পাকিস্তানের রাজাকারদের বাংলাদেশ। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ। এভাবে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দিছে পাকিস্তান রাজাকার বংশের সন্তানদের উপরে। দেখতে থাকুন। সম্প্রতি পাকিস্তান থেকে 2 কন্টেনারে 32 টন পাখির খাদ্য আমদানি করে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং। কন্টেনারের সামনের অংশে পাখির খাদ্য রেখে পেছনে লুকিয়ে আনা হয় 24,960 কেজি পপি সিড। গেল 6 মাসে সিগারেট সহ মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন পণ্যের এমন বেশ কয়েকটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে চীন থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করা প্রায় 100 টন আমদানি নিষিদ্ধ ঘন চিনির চালানো রয়েছে। 6 মাসের তথ্য যদি আমি বলি, এখানে আমরা 4টা কনসাইনমেন্ট আটক করছি যেগুলো আমদানি নিষিদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে সিগারেট, তার মধ্যে একটা পপি সিড যে কনসাইনমেন্ট ছিল, আর 2টি ঘন চিনির কনসাইনমেন্ট আমরা আটক করি। সিএনএফ এজেন্টরা বলছেন মিথ্যে ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্যের পরিমাণ ধরা পড়া পণ্যের চেয়ে অনেক বেশি। অভিযোগের তীর কাস্টমস কর্মকর্তাদের দিকেও। নিশ্চিত হয়ে বলতে পারছি না, কিন্তু আমরা বাজারে দেখছি যে আমদানি কিন্তু সিগারেট চলে যাচ্ছে ইয়েতে বাজারে, কিন্তু আপনি কাস্টমারদের ডেটাবেস পরীক্ষা করে দেখেন 100 লাখ সিগারেট আমদানি হয়নি। তো এই বিষয়গুলি আমাদের কাছে ভৌতিক মনে হয়, এবং এই বিষয়গুলি বন্ধ করার জন্য কর্তৃপক্ষ, এনবিআর এগুলি কড়াকড়ি ব্যবস্থা নেবেন, কার্যকর ব্যবস্থা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। সিএনএফ এজেন্ট তারা ধরেন সমন্বয় করে কাস্টম এবং বন্দর, শিপিং এজেন্ট সবার সাথে সমন্বয় করে, আমদানিকারকের সাথে সমন্বয় করে এই পণ্যগুলো আমদানি করে থাকে। তাদেরকে আমরা প্রতিহত করার জন্য, এই সিস্টেমকে প্রতিহত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কিন্তু আমরা একাধিকবার লিখেছি, মিটিং করেছি, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এটা কোনো রকমের কর্ণপাত করছে না। তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে বারবার কৌশল পরিবর্তন করে নিষিদ্ধ পণ্য আমদানি করছে অসাধু চক্র। এমন না যে একই পণ্য, যেমন সোডা অ্যাশ ঘোষণায় একবার ঘন চিনি আসলো, এরপরে আর কোনো কনসাইনমেন্টে কিন্তু আমরা সোডা অ্যাশ ঘোষণায় ঘন চিনি পাই নাই। সো কোনো একটা নির্দিষ্ট পণ্যের নামে বা আড়ালে এই পণ্য আসছে এরকম না। বিভিন্ন সময় বিভিন্ন পণ্য তারা ব্যবহার করছে, বিভিন্ন ঘোষণা। যারা আমদানিকারক এই পণ্য চালানগুলো আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করেছে তাদেরকেও আমরা তাদের যে বিন নাম্বার সেটাও লক করা আছে, কাজেই বিন লক হয়ে গেলে সে আর এই পণ্য ছাড়াও কোনো পণ্য আমদানি করতে পারছে না। বন্দর ব্যবহারকারীরা বলছেন এর ফলে রাজস্ব হারানোর পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বাজারে। মিথ্যা ঘোষণার পণ্যটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল সুনাম, সেই সাথে আমাদের জাতীয় যে অর্থনীতি, আমাদের যে রাজস্ব আদায় তার সাথে কিন্তু জড়িত আছে। তো এই বিষয়গুলোকে আর কঠিন এবং কঠোরভাবে কিন্তু এগুলো তদারকি করা উচিত। অবৈধ পণ্য আমদানি রোধে আরো কার্যকর কৌশল নির্ধারণ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। কি দেখলেন তো? এইবার বিশ্বাস হইল তো? গত 15 থেকে 16-17 বছর কারা ভালো ছিল না, কারা জুলাই আন্দোলন গড়িয়েছিল, কারা 5 আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছিল। একদিকে ডক্টর সুদি ইউনূসের বিগত দিনের সরকারি ট্যাক্স তিনি দিবেন না, মওকুফ করে ফেলছে, আগামী 10 বছরও সেই ট্যাক্স দিবেন না। অন্যদিকে পাকিস্তান থেকে যে খাবারগুলো আসবে, মানে অস্ত্র, গোলা বারুদ, নেশাদ্রব্য যেগুলো আসবে, মানে বাংলার মানুষদেরকে বলতেছে তেল, গম, ভুট্টা, পেঁয়াজ, মানে এমন তেল আসতেছে যে তেল খাইলে বাংলাদেশের মানুষ পাকিস্তানের মতো করে ওই যে বিভিন্ন দেশে যাই ভিক্ষা করে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষা করার জন্য বিভিন্ন দেশে পাঠাবে। একদিকে ডক্টর সুদি ইউনূস বাংলাদেশের ট্যাক্সের টাকা দিচ্ছে না, আবার 10 বছরের জন্য সেটা বন্ধ করে দিচ্ছে, তিনি ট্যাক্স দিবেন না। অন্যদিকে পাকিস্তান থেকে যে খাবারগুলো আসবে সেগুলো বাংলাদেশে ট্যাক্স পাবে না, কারণ এটাই তো তারা চাইছিল। তারা এই জন্যই তো 5 আগস্ট গড়াইছিল জিন্নাতের বংশের সন্তানেরা। এখনো বাংলার মানুষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, এখনো সময় আছে, রুখে দাঁড়ান, গর্জে উঠুন, এই বাংলাদেশকে রাজাকার পাকিস্তানি বংশের সন্তানদের কাছ থেকে রক্ষা করুন। প্রবাসী ভাই ও বোনেরা দেশে প্রবাসে যেখানে থাকেন, 71 সৈনিকেরা, মুক্তিযুদ্ধ সৈনিকেরা, বাংলাদেশকে যারা ধারণ করেন, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলার মানুষ দেখতে পারে কারা বিগত 15-16 বছর ভালো ছিল না। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, এভাবে হয়ে যাবে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।